দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, পৃথিবী টাকার ভাগ নেওয়ার জন্য। আজকে আমি সেন্টু ভাইয়ের বাসায় গিয়েছি, খুব চমৎকার একটা বাসা, খুব সুন্দর বিল্ডিং, একদম দেখার মতন একটি রাজপ্রাসাদ, এত সুন্দর একটি বাসা। একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীর সন্তান, পৃথিবীর আপনজন, বাবার অর্থের ভাগ নেই, পৃথিবীর আপনজন, বাবার বাড়ির ভাগ নেই। আরে আমিও তো বাড়ির মধ্যে যাই কিছু করেছি, আমার সন্তান আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য তারা দলিল খুঁজবে, তারা কাগজ খুঁজবে, কিন্তু আমি মারা যাওয়ার সময়, আমার কবরের যাওয়ার আগে মৃত্যুর যে কষ্ট, এই কষ্টের ভাগ আমার সন্তানটাও নিবে না। আরে জামালপুর তো অনেক দূরে, আরে ভৈরব তো অনেক দূরে, কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার পাশে আমার স্ত্রী বসে বসে মাথায় তেল দিবে। বাহিরে তেল দিবা, বাহিরে মাথায় পানি দিবা, ভিতরে যে আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে সেটা তো তুমি টের পাও নাই। ও অ্যাম্বুলেন্স ডেকেছো, ঢাকা ল্যাবেটে পাঠাইবা চিকিৎসার জন্য, খবর নিয়ে দেখো আইসিইউতে ঢুকছে, সব লাগাইছে, রাত্রে দিনে মিল্লা 50,000 টাকার বিল এক রাইতে। আহা, কিছুক্ষণ পর দেখে লড়ে না, খবর দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাবা, কুটুকুরুক শ্বাস আসে না, শ্বাস বন্ধ, আইসিইউ লাগাইছে, 50,000 টাকার বিল দিলাম। অথচ আমি এই মুহূর্তে সেন্টু ভাই সহকারে, রুবেল ভাই সহকারে, নাজমুল ভাই সহকারে আমরা শ্বাস ফালাইতেছি, 1 টাকা বিল দিতে হচ্ছে না, 1 টাকার বিল দেওয়া হচ্ছে না। আল্লাহ আমাকে কত দিন কত রাত স্বাধীনভাবে শ্বাস টানাইছে, কত বাতাস খাওয়াইছে, 1 টাকা বিল দিতে হয় না। বান্দারে, ও বান্দা, আসেন না কবরটাতে যাওয়ার আগে নিজের জীবনটারে সংশোধন করি। কথা বলেন ঠিক কিনা?